ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আড়াল দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আড়াল দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চক্র আশা করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু গরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, পারাগারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, দাও গো মেহেরবান। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা আব্দুল গফফার খান, কথা বলেছেন মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা আলেমে দ্বীন, আমার স্নেহধন্য অনুজ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা, হৃদয় নিংড়ানো, দিন উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এত রাতে আপনারা যে বসে আছেন, এটা তো মহান রব্বে করিমের খাস মেহেরবানি। এটা এমন একটা রাত, একদম মানুষ যে সময় গভীর ঘুমে মগ্ন থাকে, এই গভীর রাতে যিনি আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন, যিনি আমাকে আপনাকে কোরআনের জন্য আমরা সময় দিচ্ছি এমন সুযোগ যিনি তৈরি করে দিয়েছেন, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ ক্লাস সহজে যায় না। যারা পড়াশোনা করেছে, যখন আমরা পড়তে যেতাম
প্রতিষ্ঠানে যখন যেতাম প্রথম ক্লাসটা খুব মজা পেতাম, কিন্তু শেষ ক্লাস মনে হতো যে স্যার অথবা ওস্তাদ বের হবে কখন। তো আমি শেষ ক্লাসে বসেছি। এখন প্রথম ক্লাসের যে একটা আনন্দ, একটা তৃপ্তি, এটা শেষ ক্লাসে ওইরকম পাওয়া যায় না। অনেক গভীর রাত হয়েছে, আমি খুব বেশি লম্বা সময় নেব তাও না। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা আমি প্রথম নিয়েছিলাম কোন সালে? 2018 সাল। আমাকে ফেরেশতারা আসতে দেয়নি, ফেরেশতারা আসতে দেয়নি। আমার ভাইজান ঢাকাতে গিয়েছিলেন, আমাকে সেখানে কনফার্ম করে এসেছিলেন। পরে বললেন, হুজুর কিরামান কাতিবিনরা খুব ডিস্টার্ব করতেছে, আপনাকে আসতে দিচ্ছে না। তো যাই হোক, সবারই কম বেশি তো জানা হয়েই গেছে কি প্রেক্ষাপট, জাতির সামনে ইতিহাস প্র্যাকটিক্যাল হয়ে আছে। আল্লাহ যে ফেরাউনের পতন ঘটিয়েছেন আমরা ইতিহাসে পড়েছি, শুনেছি, আর নব্য ফেরাউনের যে পতন হলো এটা আমাদের চোখের সামনে দেখলাম, ঠিক কিনা? ফেরাউন পৃথিবীতে ক্ষমতায় ছিল হলো, তার হায়াত ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার মিল যে এরকম হলো কেমনে বুঝলাম? সংখ্যার মিল আছে না? সংখ্যারও কিন্তু মিল আছে। যারা মাইক ম্যান ইকো অত দেওয়ার দরকার নাই, শুধু সাউন্ডটাকে সুন্দর করলে হবে, ইকো দরকার নাই, আওয়াজটা বাড়ায় হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটি অনুকূল পরিবেশ পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে একটা পরিবেশ দিয়েছে, কিন্তু এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো? আছে। আসতে বলবেন না, আছে না নাই? যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আলেমরা কি দেশ ছেড়ে পালায়? দেখেছেন কোথাও? শুনেছেন কোথাও? আলেমরা পালায় না। 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজ, 2009 আমি গিয়েছিলাম। কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ হলো 2009। এই 2009 সালে আল্লাহ পাক আরাফার ময়দানে, একই বছর তো আমার ফার্স্ট হজ, ওনার লাস্ট হজ। তো ওনাকে বলা হলো যে হুজুর আপনি দেশে ফিরবেন না, দেশে ফিরলে মামলা চলছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, যে কোনো মুহূর্তে আপনাকে তারা গ্রেফতার করে ফেলবে, আপনি দেশের মাটিতে এখন না যাওয়াই ভালো, আপনি সৌদিতেই থেকে যান, আপনি এখানে রাজনৈতিক আশ্রয় পেয়ে যাবেন। উনি বললেন, আমার দল, আমার কর্মী, আমার দেশের নাগরিক জিম্মি হয়ে থাকবে, আর সাইদি বিদেশে পালায়া থাকবে, এমন চরিত্র রাসূল আমাদেরকে শেখান নাই। তাহলে উনি কি থাকতে পারতেন না? উনি কি পালায়া ছিলেন? উনি চলে এসেছেন দেশে। একটানা 13 বছর জেল নয়, সেল। বলেন জেল নয় কি? সেলটা দারুণ জটিল জায়গা, 4x5 হাত, একটা সংকীর্ণ জায়গার ভিতরে, এবড়া থেবড়া ফ্লোরে, তোষক নাই, এমন একটা জায়গায় তাকে থাকতে হয়েছে 13 বছর। কোনদিন তার চেহারায় কি আমরা হতাশার কোন চিহ্ন পেয়েছিলাম? শেষ বিদায় যে নিয়েছেন, কান্না নিয়ে না হাসি নিয়ে? তিনি হেসেছেন, আমরা কেঁদেছি, এই জাতি কেঁদেছে।
সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না, আমাদেরকে তারা 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। কেউ পাকিস্তানকে আমরা আশ্রয় নেই। দিল্লির রাজাকাররা সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? আমরা এই দেশেই থেকে যাব। এই দেশের মাটি, এই দেশের মানুষ আমাদের প্রাণ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, অনেক আলোচনা শুনেছেন আপনারা, অনেক আলোচক তো। আমার আব্দুল গাফফার খান ভাই খুব ভালো কথা বলেছেন, আমি হামসাতে কথাই নেই। আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে আরো বাড়ায় দেন। আমার সাদিকুর রহমান আজহারি, আমার প্রিয় ভাইজান, আল্লাহ পাক তাকেও কবুল করে নিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি খুব সংক্ষিপ্ত সময়ে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই যে একটা প্রেক্ষাপট যা ছিল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পিছনে যুবকদের অবদান সবচেয়ে কম না সবচাইতে বেশি? যুগে যুগে ইসলামের যে বিজয় এসেছে, এই বিজয়ের পিছনে সবচেয়ে অবদান বেশি কাদের? যুবকদের। রাসূলকে সহযোগিতা করেছে সবচেয়ে বেশি কারা? যুবকরা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যে সবগুলো কিন্তু চাচা গ্রুপ। আবু লাহাব, আবু জেহেল সব কি গ্রুপ? চাচা গ্রুপ, বুড়া। কিন্তু বেলালের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো এই ইয়াং গ্রুপগুলো রাসূলকে সহযোগিতা করেছেন, দিন প্রচারে, দিন প্রসারে, দিন প্রতিষ্ঠায় তারা এগিয়েছেন। ঠিক তেমনি আমার দেশের কিছু যুবকরা কি ঘটায় দিল ভাবছিলাম। প্রিন্সিপাল সাহেব, ভাবছিলাম যে যুবকরা ডিভাইস আসক্ত হয়েছে, মাদকাসক্ত হয়েছে, ফ্রি ফায়ার, পাবজি গেমস খেলা, ক্যাসিনো খেলা মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল, তাহলে ঠিক ছিল, সময় মতো তারা কাজ করছে। কিন্তু এই বিজয় ধরে রাখার দরকার আছে না নাই? আমি সমস্ত আলোচকদের বলবো, এই বিজয়ের কথাগুলো মাঝে মাঝে বলা উচিত। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলে ফেলেন কোন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় মহাপরাক্রমশালী তিনি, তার ক্ষমতা, তার রাজত্ব কত বড়। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদ أن يذكر أو أراد شكورا جلبنا الله أكبر অধীর বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বুরুজ সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, কত আগে সায়েন্স দিয়ে পরিচয় দিয়েছেন, সায়েন্সের তথ্য দিয়ে পরিচয় দিয়েছেন। এবং প্রথম যে ওহীটা নাযিল হয়েছে, সেই ওহীর মধ্যে সেই প্রথম তেলাওয়াতকৃত যে আয়াতগুলো নাযিল হয়েছে, আমরা যা পেয়েছি, প্রথম 5টা আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতটা ছিল সায়েন্সের আয়াত। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের সাথে সায়েন্সের বিশাল মিল আছে। সায়েন্স যা বলেছে, যদি অ্যাকুরেট বলে থাকে, কোরআন তাই বলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রথম যে ওহীটা নাযিল হয়েছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে আলাক শব্দটা, এটাই সায়েন্সের একটা তথ্য। এখানে বায়োলজি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ভ্রূণ তথ্য নিয়ে কথা বলেছেন। আবার নিজের পরিচয় দিতে নিয়ে সূরা ফুরকানে বলছেন, আলোকিত চাঁদ এবং প্রদীপ্ত সূর্য
অর্থাৎ সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা বিজ্ঞান প্রমাণ করে নাই, বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর এখন একটা আলোচিত, সবাই কম বেশি জানেন যারা স্টাডি করেন, এই পৃথিবী নিয়ে একটা গবেষণা আছে। সেটা হলো এই যে আমরা বসে আছি এই জমিনে, আমরা এই জমিন এবং আকাশ এর মাঝে একটা মহাশূন্য লক্ষ্য করছি, বিশাল ফাঁকা। এই মহাশূন্য ছিল না, এটা জিরো ছিল। এই মহাশূন্যতা একসময় ছিল না। আকাশ এবং জমিনটা ছিল একসঙ্গে লাগানো। একসঙ্গে কি লাগানো ছিল। বিজ্ঞান বলতেছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এই ধাক্কা, এই থিওরিকে তারা নাম দিয়েছেন বিগ ব্যাং। কি বিগ ব্যাং থিওরি। অথচ এই বিগ ব্যাং থিওরি হালে আসলো আর আমার আল্লাহ কত আগে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جربنا الله أكبر কাফেররা কি খেয়াল করে না আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন এর মাঝে বিশাল এই মহাশূন্যতা সৃষ্টি করেছেন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ধাক্কার মধ্য দিয়ে। তাহলে বলুন, বিজ্ঞান যা প্রমাণ করতে চেয়েছে, বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। সকল জ্ঞানে মূল উৎস হলো কোরআন। আপনি কি চান এটা দিয়ে? এটা দিয়ে আপনি ব্যক্তি চালাবেন, নিজের জীবন হবে, পরিবার হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে, গবেষণা হবে, চিকিৎসক চিকিৎসা নেবে পাবে, সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, লেখক লেখা নেবে পাবে, রাজনীতিবিদ রাজনীতি নেবে পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি নেবে পাবে, আইনজীবী আইন নেবে পাবে, ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে। কি চান আপনি? সব কিছু এর মধ্যে আছে না নাই? আছে। কিন্তু কোরআনটাকে কিছু কিছু মুসলমান তারা অচল করে রাখতে চায়। তারা চায় কোরআন শুধু নামাজে থাকুক, কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকুক, কোরআনকে কোনো ক্রমেই ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া যাবে না, সচিবালয়ে ঢুকতে দেওয়া যাবে না। এই ধ্বজাধরি চেতনার কিছু মুসলিম নামের কিছু মুনাফিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দেশ স্বাধীনতার 53 বছর অতিক্রম হয়েছে। কেউ দেশ চালিয়েছেন 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সব দেখাই তো দেখলাম, সবার পরিচয় মুসলমান থাকলেও তারা ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই। কোন সরকার নামাজি সরকার ছিল না, নামাজের আইন তারা পাস করেন নাই। সব দেখা শেষ। আগামী দেশ দেখতে চাই আমরা, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? অসুবিধা? অসুবিধার আর কি আছে? বহু কিছু মারি এসেছি আমরা। এই 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না, আলেম ওলামা বেশি ছিল? দেশকে আলেমরা চালাইছে? দেশের টাকাগুলো পাচার করলো কারা? জেল খাটলো কারা? দুই একটা জেনে পারে নাই, দুই একটা এখন ভিতরেই আছে, আছে না?
বছর দুয়েক আগে আমার নামেও তালিকা করেছিল এক বেয়াদব, বিচারপতি শামসুদ্দিন কি জানো, কালা বলা দরকার, আল্লাহ কালো বানায় দিছে। শামসুদ্দিন মানে এই নরাধম বেয়াদব, এর মুখে আমি কোনোদিন হাসি দেখি নাই জানেন। হাসেও না, যারা হাসেও না কান্দেও না, এদের বউরা মনে মনে এটা বলবে, বললি তো বাস, একটু হাসি থাকা উচিত, একটু খুনসুটি করা উচিত, চিত্তের বিনোদন করা উচিত। আমার নবজির পেটে খাবার ছিল না, কিন্তু মুখের হাসি ফুরাতো না। সুবহানাল্লাহ বলবেন না? নবজির চেহারা দেখলে ক্ষুধা বন্ধ হয়ে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত। তে মানিক করলো কি, আমাদের নামে একটা তালিকা করলো, 116 জন আলেমের তালিকা করে বললো যে এটা এরা রাষ্ট্রদ্রোহী। 2 বছরও পার হয়নি, সিলেট দিয়ে সে ত্রিপুরা হয়ে, গুয়াহাটি হয়ে অথবা আগরতলা হয়ে সে দিল্লি যেতে চেয়েছিল, কিন্তু সিলেটবাসী তাকে মোস্ট ওয়েলকাম করেছে, খুব সুন্দর আপ্যায়ন করেছে, অনেক সুন্দর সম্মান তাকে করেছে। কোর্টে নেওয়ার পথে বিসি আউট করে দিয়েছে। জানেন না, জানেন না, আপনারা জানেন না? যখনই কোন গোষ্ঠী জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। এটা ইতিহাস। ফিরআউনকে খতম করেছেন কে? নমরুদকে খতম করেছেন কে? সে আল্লাহ। আছেন না নাই? মাঝখানে ভুলেই গেছিলেন আপনারা। কিছু কিছু লোক কয় না মরা পর্যন্ত উপায় নেই। হ্যাঁ, না মরা পর্যন্ত উপায় নেই, কিন্তু উপায় আছে না নাই? কে বের করে দিয়েছেন? যুবকরা, তোমাদের উপর আমাদের অনেক একটা আস্থা আছে, তোমরা সচেতন, তোমরা অনেক কিছু করতে পারবে সামনে, কিন্তু খুব মোস্ট রিকোয়েস্ট, একদম অনুনয় বিনয় করে বলছি, কোন চরিত্রের দিকে যাবা না, শুধু একটা চরিত্র লালন করবা। উসওয়ায়ে হাসানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবজি আদর্শকে লালন করবে। তোমাকে পৃথিবীর কোন শক্তি নেই পরাজিত করতে পারে। তুমি কি জানো তোমার উন্নত চরিত্র এটা এমন একটা অস্ত্র, এই চরিত্রকে, এই অস্ত্রকে কেউ হারাতে পারে না। আদর্শের পতন কেউ ঘটাতে পারে না, যদি সেটা সঠিক আদর্শ হয়ে থাকে। সম্মানিত ভাই, তাহলে আদর্শ খোঁজার জন্য আমরা খুঁজবো একজন ব্যক্তিকে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শকে আমরা লালন করব, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দাম সকল নবীর চাইতে কম না বেশি? এসেছেন পরে, কিন্তু দামটা বেশি। আমি কি শেষ করে দেবো নাকি? এটা কি একজন পরে একটু ওঠেন যে? হ্যাঁ, আমার আসার কথা ছিল হলো 3টায়। আমি ভাইজানকে বলেছিলাম আমি 3টায় আসবো ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমাকে 3টার আগেই পৌঁছে দিয়েছে। আরো আগে আসতে পারতাম, কিন্তু রাস্তার যে হাল, কিন্তু মালাকুল মউতের দিকে ঢোকা করছে। মাঝে মাঝে ড্রাইভারকে বললাম, ড্রাইভার আমার চাকা আছে না নাই? কঠিন অবস্থা। যাই হোক, এরপরেও আসতে পেরেছি। এই চাঁদ মাথা মুখ সেই
আসবো 18 সালে, সে আশা বলে আমার 24 সালে। আমি যে কত আনন্দ পাচ্ছি জানেন, আমি তৃপ্তির জায়গাটা আমার এতটাই মানে আমাকে আনন্দ দিচ্ছে, আসতে পারি নাই সেই জায়গায় আসতে পারলাম। এই তৃপ্তি কি কম না বেশি বলেন তো? অনেক বেশি। সম্মানিত ভাইরা, আমার নবীজির জীবনে অনুকরণীয় কিছু আদর্শ আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি। মোটামুটি যদি তার জীবন থেকে যদি আমরা 15টা আদর্শ যদি লালন করি কোরআনের দৃষ্টিতে, আশা করা যায় এই আদর্শ লালন করলে এই দুনিয়ার সকল অপশক্তি তার কাছে পরাজিত হতে বাধ্য, এবং আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজাই করে দিবেন আখিরাত। শুনবেন? আগ্রহ আছে? বারবার কেন বলছি জানেন? আমিও ক্লান্ত মনে হচ্ছে। 3টা মানুষের শরীর না, সবাইকে কষ্ট দিচ্ছি আমরা, এবং এত রাতে এই মাহফিলের প্রচলন আছে বলে আপনারা আছেন, এবং আপনারা কোরআনকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, এই জন্যই বসে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। হাদল পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী মাহফিল। হাদলকে চেনে না, কিন্তু পাবনায় বাড়ি, ওর পাবনায় থাকাই যায় না। কথা বলছেন? ওর পাবনা থাকায় যায় না। এটার পরিচিতি এটা আমি অনেক আগের থেকে জানি, যদিও আসা হয়নি, কিন্তু পাবনার বহু জায়গায় এসেছে। আবার আসবো সামনে। দারুল আমান ট্রাস্টে আমার সেই পুরাতন জায়গা। আল্লামা সাইদি বিদায় নিয়েছেন, জেলে ঢুকেছেন, এরপর থেকে উনি 10 শেষ করেছেন, আমি 11, 12, 13, 14 4 বছর প্রোগ্রাম করেছি। 15 থেকে ওই যে আবার ফেরেশতারা ঢুকতে দেয়নি, মামলা ঢুকিয়ে দিয়েছিল, মামলাও দিয়েছিল। যাই হোক, এটা তো ওদের পরিস্থিতি ছিল যে ক্ষমতায় কেমন করে থাকা যায়। আমি ওই দলের যারা সমর্থক যারা আছেন, আমি তাদেরকে করজোড়ে মিনতি জানাবো, আপনাদেরকে গালি দেই না, আমরা ফিরে আসুন। আপনার নেতা পালায় গেল, সেই নেতৃত্ব ধরুন যে দলের নেতাগুলো পালায় না, যে দলের নেতাগুলো ইসলামের কথা বলে না, পরকালের কথা বলে না, নামাজের কথা বলে না, আল্লাহর ভয় দেখায় না, ওই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, থুতু মেরে চলে আসে। মোস্ট ওয়েলকাম, ইসলামের দিকে চলে আসে। আমরা তো একই পরিবার। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, সবাই আমার ভাই, কিন্তু রং পথে কেন? ইসলামকে লালন করে ইসলামী দলের নেতৃত্বকে মেনে নেন, ইহকালীন কল্যাণ পাবেন, পরকালীন ওই নেতার সাথে জান্নাতে চলে যাবেন। কষ্ট পাচ্ছেন? এই কথাগুলো বলার দরকার আছে না নাই? প্রতিশোধ নয়, শোনেন। 5 অগাস্টের দিন থেকে শুরু করে নিয়ে 2-3 দিন কিছু জ্বালাও পোড়াও হয়েছে, কিন্তু এইগুলোর সাথে এদেশের প্রকৃত ইসলামী আন্দোলন যারা করে তাদের কোনো সম্পর্ক নয়, কিন্তু কাজগুলো কিন্তু ঠিক হয়নি। আমার এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে, এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে। আপনি কেন জ্বালাও পোড়াও করবেন? আপনি কেন একজনের বাড়িতে হামলা করবেন? আমার নবীর যেদিন মক্কা বিজয়ী হলো, আমার নবীজি মক্কার ভিতরে ঢুকে একা হয়ে গেলেন, তার পাশে কেউ নাই। সামনে এক বুড়ি মহিলা পড়লো, রাসূল বললেন, বুড়িমা চোখে মুখে ভয় কেন, কি হয়েছে? কে বাবা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ঢুকছে, কাম সারা শেষ করে দেবে আজকে। কেন? ওরে আমরা বের করে দিছিলাম, আজকে আমাদেরকে শুধু বের করবে না, শেষ করে দেবে। তাই কোথায় যাবেন? ওই আমার গোত্রের কাছে চলে যাবেন। তা আপনি একা? হ্যাঁ, কষ্ট হচ্ছে। রাসূল বললেন, টোপলাটা আমার হাতে দিয়ে দেন। আমার নবীজি মক্কা বিজয় করে এক বুড়ি মহিলার টোপলা মাথায় নিয়ে বুড়িকে সহযোগিতা করছেন, আর আমরা
সেই নবীর উম্মত হয়ে আমরা কি শিক্ষা নিচ্ছি বলেন? আমার নবীজি ওই টোপলা মাথায় নিয়ে বুড়িটাকে সামনে দিয়ে বলছেন, বুড়িমা কোথায় আপনার গন্তব্য আমাকে বলুন। বুড়িমা চলতেছে আর মনে মনে চিন্তা করে লোকটাকে সঠিক গন্তব্যে যখন পৌঁছে গেলেন, রাসূল বললেন, বুড়িমা আর কি যেতে হবে নাকি? না, যেতে হবে না, এখানে আমার গন্তব্য, এখানে আমি চলে চিনতে পেরেছি। নবীজি শুধু তাকে রেখে বের হয়ে আসতেছেন, এমন সময় বুড়ি বলতেছে, আরবের বুকেতে এমন মানব দরদি মানুষ আমার চোখে পড়ে নাই, তোমার পরিচয়টা কি বাবা বলো তো? রাসূল বলে ফেললেন, ও বুড়িমা, যে লোকটার ভয়ে আপনি এত দূর থেকে এত দূর পর্যন্ত চলে আসলেন, সেই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমার বুঝতে দেরি হলো না, বুড়িমা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন, ও মক্কার মানুষেরা, আমি আজকে মক্কা বিজয় আল্লাহ পাক আমাকে দান করেছেন, ফতে মক্কা দান করেছে। তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, বিনা শর্তে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। নবীজির সারা জীবনের শত্রু আবু জাহেল, সে দুনিয়া থেকে বদরেই চলে গেছে। তারপর থেকে বদরের পর থেকে নিয়ে আমার নবীজির শেষ মক্কা বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে তার ছেলে ইকরামা ইবনে আবু জাহেল নবীর বিরুদ্ধে অস্ত্র তুলে যুদ্ধ করেছে সারা জীবন। যেই দিন মক্কা বিজয় হয়ে গেল, ইকরামা আবু জাহেলের ছেলে, তার স্ত্রী এসে নবীর সামনে দাঁড়ায় বলে, আপনি যদি আমাকে কালেমা পড়ায় দিতেন, আমি কালেমা পড়ে নিজের জীবনকে ধন্য করতাম। কালেমা পড়ায় দিলেন ইকরামার স্ত্রী। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা ইবনে আবু জাহেল, সেও যদি কালেমা পড়ে আপনি তাকে মাফ করবেন নাকি? রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও ইকরামার স্ত্রী, সে যদি কালেমা পড়ে নেয় আমিও তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কনসেপ্ট নিয়ে আসতে হবে তো আমাদের, আমি তাকে মাফ করে দেব। ইতিমধ্যে ইকরামা তিহামা অঞ্চল পার হয়ে, তিহামা একটা অঞ্চল আছে, সেই তিহামা অঞ্চল পার হয়ে একটা নদী পেয়েছে। সে নদীর নৌকায় চড়বে। মাঝিকে বললো, মাঝি আমাকে পার করে দেবে, আমি ওপারে যাব, কত টাকা নিবা? নৌকার মাঝি বলে, আমি টাকার বিনিময়ে নৌকা পার করবো না, তুমি যদি কালেমা পড়ো আমি তোমাকে পার করব। আল্লাহু আকবার। ইকরামা লজ্জা পেয়ে গেল, লজ্জা পেয়ে ভাবতেছি ইসলাম এত দূর পর্যন্ত চলে এসেছে। ইতিমধ্যে তার স্ত্রী স্বামীকে খুঁজে বের করলেন। স্বামীকে খুঁজে বের করে বলছেন, স্বামী আমার, নবীর কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি, আপনি কালেমা পড়লে পরে রাসূল আপনাকে মাফ করে দিবেন। ইকরামা রওনা দিয়েছেন। রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, হয়তো ইকরামা কিছুক্ষণের মধ্যে আমার কাছে আসবে, কেউ কোনো কটু কথা বলবে না, কেউ কোনো বাজে কথা বলবে না। ইকরামা যখন নবীর সামনে চলে আসলেন, ইকরামাকে নবীজি বুকের মধ্যে জড়ায় ধরে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আস্তে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। চিন্তা করেন, আবু জেহেলের ঘরে ইকরামা একজন সাহাবী, কিন্তু কি গোটা পৃথিবীর মানুষ একদিকে, একটা সাহাবীর মর্যাদা কম না বেশি? আস্তে কম না বেশি? সেই লোকটা হলো আবু জেহেলের ছেলে। রাসূল মাফ করে দিয়েছেন, রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। ভাইরা যারা বিপদগামী ছিলেন, ভাগ বাটোয়ারা করেছেন, দলের দালালি করেছেন, নোংরামি করেছেন, চাঁদাবাজি করেছেন, আপনার নেতা আপনাকে ভুল পথে নিয়েছে, তওবা করে ফিরে আসুন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। কি আল্লাহ মাফ করবেন না? মাফ করবেন কিনা বলেন?
সম্মানিত ভাই, আমার রাসূল যা শিখিয়েছেন আমরা তাই তো শিখি। মানুষকে দাওয়াত দিতে হবে রাগ কইরা না মহব্বতের সাথে? মহব্বতের সাথে। নবীজির অনুকরণীয় 15টা আদর্শ একটা একটা করে বলবো। নাম্বার 1, আমরা দাওয়াত দেব মানুষকে কার পথে? আল্লাহর পথে। রাসূল দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা তার রাসূলকে স্পেশালি এক বচন শব্দ প্রয়োগ করে বলেছেন। এখানে আলেম ওলামা আছেন, আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে প্রজ্ঞার সাথে দাওয়াত দিন, উত্তম নসিহতের মধ্য দিয়ে দাওয়াত দিন। তর্কে যাবেন না, সেই তর্কে যাবেন যেখানে ইহসান আছে, সৌন্দর্য আছে। আমার বন্ধুগণ, আমার নবীজির সারা জীবনের যতগুলো আদর্শ আছে এর মধ্যে 1 নাম্বার আমরা খুঁজে পেলাম। নবীজির সারা জীবনের মূল কাজটা ছিল দাওয়াত। সেই দাওয়াতের কাজে আমরা পিছিয়ে থাকবো না, এগিয়ে থাকবো। রাসূল দাওয়াত দিয়েছেন প্রথমে বাইরে না ভিতরে? বলেন বলেন, আউটসাইড না ইনসাইড? ইনসাইড আগে দাওয়াত দিয়েছেন, ঘরের মধ্যে আগে দাওয়াত দিয়েছেন। ঘরকে আগে ঠিক করতে হবে। অনেক নামাজি আছেন, অনেক হাজি আছেন, নামাজ পড়েন, হজ করেছেন, কিন্তু বউ নামাজ পড়ে না। বউ ডিস্কো টাইপের, কি সাইজের? ডিস্কো সাইজের। পর্দা বোঝে না, 3 পিস পরে ঘুরে বেড়ায়, চুলটা খুলে ঘুরে বেড়ায়। এরকম বউ আছে না? আবার কিছু কিছু স্বামী আছে, বউটা যদি সুন্দর হয়, সুন্দর বউকে পর পুরুষকে দেখাতে খুব মজা পায়। আছে এরকম কিছু পুরুষ আছে। আসছে কোনো বন্ধু আসছে, বউটাকে বলে, এই সুইটি এদিকে আসো তো, একটু চা খাওয়া তো। বউটাকে ডিসপ্লে করে। বউটাকে কি করে? ডিসপ্লে করে। আবার মাঝে মাঝে হোন্ডায় তোলে। কোথায় তোলে? হোন্ডায়। নরমাল কোনো হোন্ডা না, R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। দেখেন না কিছু কিছু হোন্ডা? ড্রাইভার কই দেখাই যায় না। ড্রাইভার ওই ট্রাঙ্কির তলে থাকে। ড্রাইভার কিসের তলে থাকে? কি যে রুচি, রুচির তো একটা বিষয় আছে। তো ট্যাঙ্কির তলে থাকে, ও দেখা যায়। কিন্তু বউটা আসলে বলে একদম 3 তলায়। বউটাকে বলে সাজো, যেমন খুশি সাজছে, মাথার চুল ছেড়ে দিয়া, লাল লিপস্টিক দিয়া, টকটকে লাল শাড়ি গায়ে লাগায়, অর্ধলগ্ন হয়ে পিছনের হোন্ডার পিছনের সিটে উঠলো। স্বামী তো আন্ডারগ্রাউন্ডে আছে। হোন্ডার বেকারকে বলল, যে হোন্ডার আওয়াজে তো জাতি আমার দেখবে না, তুই পাইপ খুলে ফেল। পাইপ আছে না? পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, সিলিন্ডার। হ্যাঁ, তো খুলে ফেল। খুলে ফেলছে। আমার হোন্ডার এখন হয়ে গেছে হেলিকপ্টার। দিল একখান টান, ডেমরা টু ফরিদপুর, ঠিক আছে না? বাগাবাড়ি টু ফরিদপুর, এক টানে রাস্তার ডানে বামে যা আছে সব দেখে নিল। নিয়ে যাচ্ছি আমার। কি কথা বোঝেন নাই? নিয়ে যাচ্ছি আমার। দেখো, সন্ধ্যার আগ দিয়ে নদীর কিনারে বউটাকে বললো যে, বউ এখানে একটু বসো তো। বসায় দিল। 16 Pro Max আইফোন, একটা মোবাইল দিয়ে একদম লেটেস্ট ভার্সন, ছবি একখান তুলে এটাকে ফিল্টারিং করে সুন্দর করে ফেসবুকে আপলোড করে টাইটেল লিখলো, প্রিয় ভাইরা আসো আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। এরকম দুশ্চরিত্র কিছু যুবক লম্পট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
বাড়িতে দাওয়াত দেন, লজ্জা শরম থাকা দরকার। তো নিজের বউ আপনি মানুষকে দেখান, এটা কেমন কথা? নিজের বউকে দেখানো যাবে না। নিজের স্ত্রী নিজের জন্য তার সকল সৌন্দর্য আপনার জন্য জায়েজ। বউটাকে সুন্দর করে বোঝাবেন, আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বউ যদি নামাজ না পড়ে সুন্দর করে বুঝায় বলবেন, বউ আমার, দুনিয়াতে আমার যৌবন তোমার মাঝে দিয়েছি, তোমার যৌবন আমার মাঝে তুমি দিয়েছো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু আমরা শুধু দুনিয়াতেই সম্পর্ক রাখতে চাই না, আমাদের এই সম্পর্ক জান্নাত পর্যন্ত বাড়াতে চাই। আসো নামাজ পড়ে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তুমি পিছনে দাঁড়াও, আমি সামনে দাঁড়াই। কোন স্বামী স্ত্রী যদি তাহাজ্জুদ নামাজ যদি রেগুলার নিয়মিত পড়তে পারে, আল্লাহর কসম করে বলি, ওই পরিবারই হাসান বসরি রাবিয়া বসরির জন্ম হবে। পরিবারের ভিত্তিটা একটা মজবুত ভিত্তি, কিন্তু আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলাম বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো? বলেন, জবাব দেন, কি করবেন? একজনকে মারবে, কিন্তু মারার কাজ দেখতেছি। যে কইছে মারবো হবে বিয়ে করে না। বউকে মারা এত সস্তা? এতই সস্তা ভাবছেন বউকে মারা? বলেন তো, স্বামী বড় না বউ বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, বউ মারাত্মক পথ, এটা বিশাল বড় কষ্ট। কিন্তু আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, তোমার কথা বসো, এক ধমক করে বসে দেবে প্রিন্সিপাল সাহেব। না, আমি একটু মজা করে বললাম, আমারটাও কবে আপনারটাও কবে। আল্লাহ তাআলা মেয়েদের এই জাতীয় নেচার দিয়েছেন, পরিমাণটা বেশি দিয়েছেন না কমায় দিয়েছেন? দ্বীনের নোকসান, ইলমের নোকসান। দ্বীনের স্বল্পতাও দিয়েছেন, জ্ঞানেরও স্বল্পতা দিয়েছেন। এটা কিন্তু ধমক খেয়ে চুপ থাকতে হয়। ওমর ফারুকের মতো মানুষ, যার নাম শুনলে রোম পরশ থরথর করে কাঁপে, বিশাল পাওয়ারফুল, সেই ওমর ফারুকের কাছে এক লোক বিচার চাইতে আসছে, তার বউ নিয়ে গন্ডগোল। তো ওই লোকটা এসে দেখে ওমরের সঙ্গে তার বউয়ের গন্ডগোল। সেই চিত্র দেখে ভাবতেছে আর কি বিচার চাবো, যাই চলে যাচ্ছে। ওমর ফারুক বলেন, এই তুমি আসলে কেন, যাও কেন, কিছুই তো কম না। আসলাম যে সমস্যা নিয়ে আসে, দেখি সেই সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে। আমার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল, এসে দেখি আপনার সাথে আপনারটা গন্ডগোল। সেই দিন ওমর ফারুক মুসলিম হাসি মেরে বললেন, ওমরের নাম শুনলে দেখো না বাতিল শক্তি কেমনে থরথর করে কাঁপে। যে ওমরকে দেখলে তারা ভয় পায়, আর সেই ওমরের সামনে ওমরের স্ত্রী এত কিছু বললো, ওমর কিছু বলেছে না, তুমিও কিছু কইও না। ঠিক আছে না? জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা ব্যতিক্রম, বেহেশতি ফ্লেভার এর মধ্যে আছে না নাই বলেন তো? মাওয়াদ্দাতা ওয়া রাহমা, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসাও আছে, রহমতও আছে। কিন্তু স্বামী স্ত্রী ছাড়া ওই যে গাছের গোড়ায় গোড়ায়, তারপরে দেওয়ালের সিপাই সিপাই, জোড়া জোড়া কপট কপটে যে বসে থাকে, ওদের মধ্যেও কি একটু মায়া দয়া নাই? আছে, আসতে করে। ভালোবাসা না থাকলে কি বসে? একটা আছে তো, একটা কিছু আছে তো নাকি? বসে। কিন্তু ওর মধ্যে শুধুই হয়তো প্রেম থাকতে পারে, কিন্তু ওর মধ্যে কোনো রহমত আসতে, রহমত। যদিও প্রেম আমি বলেছি, কিন্তু এই প্রেম, এটা প্রেম নয়, এটা হলো নোংরামি, এটা হলো জেনা। এটা কি বলেন? জেনা। বিয়ের আগে কোনো প্রেম হয় না, সঠিক প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে না বিয়ের পরে? যুবকরা যারা বিয়ের আগে এই সমস্ত নোংরামি সম্পর্কে জড়াবে, ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এই গোপন গোপন নোংরামিতে যখন জড়াবে, তখন এই প্রজেক্টটা হবে তোমার জন্য লস, তোমার সব ধ্বংস হয়ে যাবে।
বিয়ের আগে সব প্রেম করে শেষ হবে, বিয়ের পরে আর প্রেম খুঁজে পাবো না, খালি কিলাকিলি আর ঘুষাঘুষি হবে। রহমত নামক কোন গন্ধ ওই পরিবারে কখনো আসতে পারে না। কি কথা ক্লিয়ার? মনে থাকবে? যুবকরা মনে রাগ করতেছে, হুজুর কি কয়, রাগ করতেছ নাকি তোমরা? তোমার বিজয় টিকে রাখার জন্য সবচেয়ে বড় বিজয় হলো ঈমানটাকে টিকে রাখতে হবে। ঈমান ধ্বংস করার জন্য শয়তানের কিছু ফাঁদ আছে, এর মধ্যে একটা ফাঁদ হলো তোমাকে চরিত্রহীন করে তুলবে, তোমার সামনে নারী দিয়ে দেবে, অশ্লীলতা বাড়ায় দেবে। তোমাকে এই সময় খুব যত্ন সহকারে তোমার ঈমানটাকে রাখতে হবে। আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন ইদা দাআত ইমরাতান যাতা হাসাবি ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। সম্ভ্রান্ত পরিবারের কোন সুন্দরী নারী যখন কোন পুরুষকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে, সেই সময় যে পুরুষটা বলবে আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ বলছেন আমি ওই বান্দাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব। কোন যুবককে আরশ আজিমের জায়গা দিবেন? যে অবৈধ প্রেমকে যে প্রত্যাখ্যান করে বলবে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলছেন আমি এর জন্য আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেবো। বিশাল এই চরিত্র প্রত্যেক যুবককে তৈরি করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আগে দাওয়াত দিব বাইরে না ভিতরে? চাবি হেরে গেছে, চাবি হেরে গেছে, পাওয়া গেছে। যে একটা চাবি হারানো গিয়েছে, হ্যাঁ অনেকে পাচ্ছে, আমার খুব কষ্ট পাবে। চাবিটা যদি কারো হয়ে থাকে এখান থেকে নিয়ে যাবে, যদি কারো চাবি হারায়। আবার রহিমের চাবি যেন করিম নিয়ে না নিয়ে যায়, তখন আরো বড় বড় বিপদ হয়ে যাবে। আমার দিকে থাকা। তাহলে আমরা কি সবাই দাওয়াত দেব? আগে কোথায় দাওয়াত দেব বলেন? কোথায়? বউ নামাজ না পড়লে কি করবেন? মারবেন? মারা যাবে? মারা যাবে 4টা কারণে। কয়টা কারণে? 4টা কারণে আপনি শাসন করতে পারবেন। আমার মায়ের এখন খুব চিন্তায় পড়ে যাচ্ছে, বুঝলেন? এতক্ষণ তো লাইন ভালোই ছিল, কিন্তু আপনি এতক্ষণ তো অনুকূলই ছিল, কিন্তু আপনি তো বেলাইনে চলে গেলেন, মারার অর্ডার দিয়ে যাবেন, এটা তো কেমন কথা? তাদের কলেজে এখন পানি নাই, তারা এখন চিন্তায় আছে। দেখি তো শুনি কোন কোন কারণে মারা জায়েজ আছে। শুনবেন? শুনবেন? কিসের জন্য মারবেন সেজন্য? 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। যদি কোন স্ত্রী দাওয়াত দেওয়ার পরও যদি নামাজ না পড়ে, রমজান মাসে রোজা না রাখে, স্বামীর যদি আনুগত্য না করে, বৈধ আনুগত্য না করে, ফেরাউন মার্কা স্বামী কিন্তু কথা মানা যাবে না। আমার মা, আপনার স্বামী যদি ফেরাউন মার্কা হয়, তার আনুগত্য আপনি করতে পারবেন না। নাম্বার 4 হলো নিজের সতীত্বের যদি হেফাজত না করে, পর্দায় যদি না থাকে, এই 4টা ভুলের কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা পৃথক করতে পারবেন। তাও কাম হয় না, সেই সময় এতটুকু করা যেতে পারে তার স্ত্রীকে শাসন করার জন্য পকেটে রাখা 9 ইঞ্চি মিসওয়াক দিয়ে তাকে আঘাত করতে পারবেন। তবে কোন ক্রমেই মুখে, নাকে, কপালে, মুখের কোনো কোথাও আঘাত করা যাবে না, বুকেও আঘাত করা যাবে না। 9 ইঞ্চি মিসওয়াক দিয়ে যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে মারতে যায়, এই দৃশ্য কারো চোখে পড়লে ভাববে মারতেছে না আদর করে। চান্সে ছিলেন? কোনো সুযোগ নাই। আমার মাদের কোনো যে এখন পানি চলে আসছে, হুজুর আপনি খুব ভালো, আপনি মুখে মারবেন? অসম্ভব। বিশাল মানে পানিশমেন্ট আছে আপনার জন্য। স্ত্রীকে কোন ক্রমেই মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না। মৃদু যদি আপনি আঘাত করতেও চান, তাও 9 ইঞ্চি মিসওয়াক লাগবে। এটা কি মারা না আদর করা? আদর। শাশুড়ি কি কইল? ও আরো হাসবি। হ্যাঁ, হাসাই তো দরকার।
স্বামী স্ত্রীর মধ্যে কি রাগারাগি দরকার না হাসাহাসি দরকার? হাসাহাসি দরকার। বুড়ি বুড়াকে কি ভালোবাসে, আল্লাহ আকবার। বুড়া বুড়িকে কি ভালোবাসে। বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে, বুড়ার রাতে ঘুম হয় না, বুড়া ধমক মেরে বলে তুই কই, তাড়াতাড়ি আয়। বলেন তো দেহের কোনো চাহিদা, বলেন দেহের কোনো চাহিদাই রাখে? হৃদয়ের টান, ভালোবাসা, মোহাব্বত, এটা কে দেন? কে দেন? কে দেন? আল্লাহ। বুড়ি মরলে বুড়ার ঘুম শেষ হয় না, কি বল, বুড়ার কান্না শেষ হয় না। বুড়ি যখন মরে যায়, বুড়া পাগলের মতো কান্নাকাটি করে, কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে। মরিচ পাকলে পরে ঝাল কমে না বাড়ে, ঝাল বেড়ে যায়। স্বামী স্ত্রী যত বয়স বাড়তে থাকে, আল্লাহ পাক তাদের মাঝে মহব্বত আরো বাড়ায় বাড়ায় দেয়। যুবকরা বৈধ সম্পর্কের দিকে যাবি, নিজের স্ত্রীকে নিজের পরিবারকে আগে দাওয়াত দেবে, নিজের বোনকে কখনো বোরকা ছাড়া বের হতে দেবে না, পর্দার মধ্যে রাখবে। তোমার পরিবারটা জান্নাতের পরিবার বানাবে। কোরআন তেলাওয়াতের প্রচলন করবে। প্রত্যেকটা দিন সকালবেলা প্রত্যেকের মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা সদস্য যদি ফজর করে যদি কোরআন পড়তে পারে, আল্লাহর কসম করে বলি ওই বাড়িতে শয়তান কখনো ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান কারণ ঔষধ কি বলেন? বলেন বলেন বলেন। কোরআন তেলাওয়াত করা। যে ঘরে কোরআন তেলাওয়াত চলবে সেই ঘরে কোনো প্রকার শয়তান আসর করতে পারে না। এই যে দুষ্ট জিনগুলো ডিস্টার্ব করে, দুষ্ট জিনগুলো প্রবলেম করে, মূল কারণ হলো এই ট্রিটমেন্টটা বাড়ি থেকে সব বন্ধ হয়ে গেছে। দাদির যুগের সময় দাদিরা ঘুম থেকে উঠেই তারা নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। গ্রামের মধ্যে ঢুকলে পরে গুন 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 করে আওয়াজটা শোনা যেত। আমি কি ভুল বলছি? গ্রামের মধ্যে ঢুকতাম, ছোট্টবেলায় দেখেছি আমার দাদিকে কোরআন পড়তেন, ফজর পড়ে চৌকি বানায় রাখতেন। এখন তো চৌকিও নাই, জল চৌকি, লম্বা সাইজের জল চৌকিতে আমার নিজের দাদিকে দেখেছি। তাসবিহ থাকতো, কোরআন থাকতো, ওজিফা থাকতো। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দাদি কোরআন তেলাওয়াত করতেন, ওজিফা গুলো করতেন। আজকে ভাবির মধ্যে তার সাথে ডাবল পাওয়া যায়। ভাবিদের মধ্যে পাওয়া যায়? পাওয়া যায়। আমি একদিন দাদিকে বললাম, দাদি তোমার কি আল্লাহর নামগুলো মুখস্থ আছে নাকি? সেই সময় দাদির বয়স 75 থেকে 80 বছর। দাদিকে হারিয়েছি, মারা গেছেন বহু আগে। বললাম, দাদি তুমি যদি আল্লাহর নামগুলো মুখস্থ করো অনেক সওয়াব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর নাম ধরে তোমরা ডাকো, সবগুলো সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আমি দাদিকে বললাম, দাদি সব নামগুলো মুখস্থ করো, যদি সব নাম ধরে ডাকো আল্লাহ বলবেন বান্দা এমন কোন নাম নাই যে নামটা তুই ধরিস নাই। সব নাম ধরে যখন ডাকে যা, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহর 99টা নাম মুখস্থ করা কিন্তু সহজ নয়। ওই বুড়ি মানুষ যেদিন দাদিকে বলেছি সেই দিন থেকে মুখস্থ করা শুরু করেছেন। আমাকে একদিন কাছে থেকে বলছে, নাতি এই দিকায় তোর যে কথাগুলো শুনেছিলাম নাম সবগুলো নিয়ে আল্লাহকে ডাকতে হয়, সব নাম মুখস্থ করছি। দাদির পরিবারের রহমত ছিল, দাদির সময় বরকত ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, দাদা দাদির মোহাব্বত ছিল, বাপ্পার প্রতি সম্মান ছিল, সব ছিল। কিন্তু আজকে সেই মোহাব্বত গুলো সব বিদায় হয়ে গেছে। মূল কারণ হলো আমরা আজকে কি ছেড়ে দিয়েছি পরিবারে? বলেন, কোরআনটা ছেড়ে দিয়েছে। কোরআনটা সুন্দর করে পড়বো সবাই, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা লম্বা কথা, সময়টা আস্তে আস্তে চলে যাচ্ছে। এবার আসেন নাম্বার 2। রাসূল ছিলেন ভীরু না সাহসী? ভীরু না সাহসী? সাহসী ছিলেন। তিনি কি পরিমাণ সাহসী ছিলেন বদর তার প্রমাণ।
উহুদ তার প্রমাণ, খন্দক তার প্রমাণ, হিজরতের রাত তার প্রমাণ, জাবালে সুর তার প্রমাণ। কতগুলো সময় তিনি পাড়ি দিয়েছেন, কোন একটা কাজে তিনি চুল পরিমাণ কখনো ভয় পান নাই। অনড় ছিলেন, সাহসের পিরামিড ছিলেন। রাসূল যে রাতে ঘর থেকে বের হলেন হিজরতের জন্য, সম্পূর্ণ একাকী, ভাঙ্গা তরবার নিয়ে সামনে দাঁড়ায় আছে, একটা বারের জন্য ভয় পান নাই। কারণ ইমানদারের মূল সাহস হলো কে? ইমানদারের মূল সাহস কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখবে, পৃথিবীর কোনো ভয় তাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান তিনি আমার কে? আল্লাহ যথেষ্ট হয়ে যান। এইজন্য মুতাওয়াক্কিল, যে আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল করে, ওই লোকের দিলের মধ্যে চুল পরিমাণ কোনো ভয় আসতেই পারে না। কারণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো জায়েজই নাই, ঠিক কিনা? আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায় দেন, কোনো পরোয়া করবেন না, মুশরিকদেরকে আপনি এড়িয়ে চলুন, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। জোরে বলি আল্লাহ। আচ্ছা, বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না কম ছিল? শুধু কম না, অনেক কম। কোন সমতা ছিল? বলে কোন সমতা ছিল? একদম অসম যুদ্ধ ছিল। সে অসম যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে অস্ত্র দিয়া, সংখ্যা দিয়া, না ঈমান দিয়া? আর ঈমান যার থাকে তার মধ্যে কি ভয় থাকে না সাহস থাকে? ঠিক আছে। কিছু কিছু লোক উঠতেছে, আমি মানাও করবো না, যা, কারণ কষ্ট হতে পারে, অনেক রাত হয়েছে, আমি মানা করবো না, তাই না? এখন মানা করা জায়েজ না, কষ্ট হচ্ছে, সবার অনেক কষ্ট হচ্ছে। তো আমাকে একটু সময় দিবেন না আপনারা? আর একটু সময় দিবেন না? পয়েন্টগুলো শেষ করতে ফেলি। একটা আলোচনার হক আছে, এখানে অনেক ক্যামেরা আসছে, আপনি শুনছেন, ধরুন লক্ষ মানুষ, কিন্তু এই ক্যামেরাগুলো শোনায় দেবে কোটি কোটি মানুষকে। জি, একটু আমাকে সময় দেন। নাম্বার 2 হলো রাসূল ছিলেন সাহসী। নাম্বার 3 হলো আমার নবীজির ভিতরে ছিল ধৈর্যশীলতা। তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। এত বড় ধৈর্যশীল তিনি ছিলেন, তায়েফের ইতিহাস সবার জানা আছে, মক্কার ইতিহাস সবার জানা আছে। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত জীবনের 63 বছরের শেষ সময়ে এসে নবীজির দেখা গেছে মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য জায়গায় তার কাটা চিহ্ন, কপালে লোহার ফলা ঢুকেছিল, সেখানে চিহ্ন, গালের মধ্যে শিরস্ত্রাণে লোহা ঢুকেছিল, তার কাটা চিহ্ন। নবীজি উহুদের ময়দানে দাঁত হারিয়েছেন। জীবনের শেষ সময় পর্যন্ত নবীজির সামনের দুটো দাঁত ছিল না, কথাগুলো স্পষ্ট হয়ে যেত। এই চিহ্নগুলো আমার নবীজি খন্দকের যখন পরীক্ষা খনন করতেছিলেন, আমার নবীজি সবার আগে কোদাল হাতে নিয়েছিলেন। কাফিরদেরকে প্রতিহত করার জন্য, মদিনাকে সেফ করার জন্য যখন পরীক্ষা খনন করছিলেন, কোদাল মারতে মারতে, না খেয়ে থেকে থেকে কোদাল মারতে মারতে আমার নবীজির কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, ব্যাকবোনটা কুঁজো হয়ে গিয়েছিল। আমার নবীজি কোমর সোজা করে বাকি জীবনে আর দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি কি পরিমাণ তার মধ্যে ধৈর্য ছিল। তায়েফের মানুষ মারে, তায়েফের মানুষ রক্তাক্ত করে, আমার নবীজি রক্তাক্ত চেহারা নিয়ে জিবরিলকে বলছেন, জিবরাইল, আমাকে তুমি বদ্ধ করতে বলো না, লানত করতে বলো না, তায়েফ পাশে বুঝে নাই, আমি এদেরকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির ধৈর্য কি পরিমাণ ছিল। নবীজি আবু জেহেলকে সবচেয়ে কম দাওয়াত দিয়েছেন না বেশি দাওয়াত দিয়েছেন? বেশি দাওয়াত দিয়েছেন। কি পরিমাণ ধৈর্য তার মধ্যে ছিল। রাসূলকে যে কষ্ট দিত, রাসূল তাকে মহব্বত করতেন, তার উল্টা করতেন, ইদফা বিল্লাতি ইয়া আহসান। আমার নবীজির চরিত্র কেমন ছিল? আমার নবীজি কেমন ছিলেন?
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين جربوا الله أكبر নাম্বার 4 হলো যেটা বলে ফেলেছে পরিবারের প্রতি দায়িত্বশীলতা নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন ফাতিমা নবীজির সবচেয়ে আদরের দুলালি ছিলেন 4 নাম্বার মেয়ে কয় নাম্বার মেয়ে বলেন 4 নাম্বার মেয়ে ফাতিমাকে রাসূল সব মেয়ের চাইতে বেশি একটু কাছে টানতেন কারণ ফাতিমার স্বভাবের সাথে নবীর স্বভাবের মিল ছিল চেহারার সঙ্গে চেহারার মিল ছিল দেখবেন প্রত্যেক বাবা সব সন্তানকে সমান চোখে দেখতে চাইলেও আদরের দিক থেকে একটু কম বেশি হয় কিনা বলেন আজ থেকে হয় কিনা যারা বাপ হয়েছেন তারা বুঝবেন আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন কেউ তো আলহামদুলিল্লাহ বলেন বিয়ে কি আপনি দিবেন তো আলহামদুলিল্লাহ বলতে সমস্যা কোথায় জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ যাদের সন্তান আছে তারা বুঝবেন একটু আদরে একটু ডিফারেন্স হয় সমতাই হয় মহব্বত ঠিকই থাকে একটু কম বেশি তো একটু হবেই এটা হতে পারে আমার নবীজি ছোট্ট মেয়ের প্রতি সবচেয়ে বেশি দুর্বল ছিলেন নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার পরেও মেয়েকে স্বামীর ঘরে পাঠায় দিয়েছেন জামাইয়ের বাড়িতে পাঠায় দিয়েছেন কিন্তু 3টা দিন কখনো পার হতে দেন নাই সাহাবে কেরামকে বলতেন সাহাবীরা আমার ফাতিমাকে না দেখলে আমার ভালো লাগে না চলে যেতেন মেয়েকে দেখার জন্য 3 দিন পার হতো বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে বউ যেন কোনো ক্রমে যেন বলতে না পারে আমার স্বামীটা খারাপ তাহলে উপায় আছে বলেন সার্টিফিকেট নিতে গেলে কি খারাপ চরিত্র দেখালে সার্টিফিকেট পাওয়া যাবে কি খুব জায়গা মতো দিচ্ছি সব মাথায় রাখতে হবে আল্লাহ পাক কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন মেয়ে ফাতিমাকে বিয়ে দিলেন অনেকদিন পর নবীর ঘরে এসেছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ছিলেন রাসূল বললেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন তুমি যে যুবতী মেয়ে এবার ফাতিমা বলছেন আব্বা আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম আমার সামর্থ্য আছে কিন্তু আপনার ঘরে এসে বসে বসে নামাজ পড়ার কারণ হলো আমার একটা জামা এই জামার পিছনে একটা সেরা অংশ আছে সেই সেরা অংশ যদি নামাজে দাঁড়িয়ে পড়ি নামাজ আপনার দৃষ্টিগোচর হবে আপনি দেখে ফেলবেন সেরা অংশ আপনি যদি মনে মনে চিন্তা করেন আরে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় এতটুকু দোষ আমার সামনে প্রকাশ হোক এটা চাই নাই মনে করে আমি ফাতিমা বসে বসে নামাজ পড়ি সুবহানাল্লাহ বলবেন না আমার মায়ের এগুলো লালন করবেন যাকে যে সম্মান দেওয়া দরকার সেই সম্মানটা আপনি দিবেন আপনারা যার স্বামী আছেন যার যে সম্মান সেই মর্যাদা দিবেন আর একটা প্রশ্ন করি পরিবার নিয়ে যখন কথা চলে আসলো বলুন তো মা বড় না বউ বড় অনেকে চিন্তা করে কিছু পাবো না ভালো করে কারণ মা বড় না বউ বড় আবার মা বড় না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় ঠিক আছে না বাড়িতে বউ বড় হয়ে যায় বউটার কথাকে প্রাধান্য দিয়ে মাকে ছোট করে ফেলেন না এটা সম্পূর্ণ হারাম মার সামনে বউকে ছোট করবেন না আবার বউয়ের সামনে মাকে ছোট করবেন না যদি সে আপনার বউ কিন্তু সে তো আপনার সন্তানের মা কি সে একজন সন্তানের মা আপনার স্ত্রী হতে পারে কিন্তু আপনার সন্তান কি মা হয়ে গেছে সেটা একজনের মা অতএব আপনি নিজের মার সামনে বউয়ের কোনো সম্মান করবেন না আবার স্ত্রীর সামনে মার কোনো সম্মান করবেন না দুজনকে দু জায়গায় সেপারেট করবেন মাকে বলবেন মা এই যে আমার বউটা এই বাড়িতে আসছে সেটা এই বাড়ির মানুষ না অন্য বাড়ি থেকে নিয়ে এসেছি সারা জীবনের তলে বাবা মা ভাই বোন সব ছেড়ে দিয়ে এসেছে এই বাড়িতে সে তো মেহমানের মতো একটু সম্মান করো না কেন মা একটু স্নেহ করো আদর করো তোমার মেয়ে তো অন্যের ঘরে গেছে সেই জায়গায় তোমার মেয়ে সংসার জীবন করতেছে একটু বুঝায় বুঝায় বলবেন আবার যখন বউকে কাছে পাবেন সুন্দর করে আদর করে বলবেন বউ রে তুমি আমাকে দারুণ ভালোবাসো কিন্তু সেই ভালোবাসার মানুষটাকে এই মা 9টা মাস পেটে লালন করেছে পেটে ধারণ করেছেন এই
এই মা যদি আমাকে গলা টিপে মেরে ফেলতেন, তোমার প্রিয় মানুষ তুমি পেতে না। এই মা অস্তিত্ব রেখেছেন আমার, এই জন্য পৃথিবীতে বেঁচে আছে। এই মার সঙ্গে বেয়াদবি করলে পরে সব শেষ হয়ে যাবে। সুন্দর করে বুঝায় বুঝায় বলবেন, সুন্দর করে ওয়াজগুলো বাইরে দরকার না, আগে ভিতরে দরকার। ভিতরে একটা পরিবার ঠিক হবে, একটা সমাজ ঠিক হবে, একটা সমাজ ঠিক হবে, একটা রাষ্ট্র ঠিক হয়ে যাবে। কি ঠিক কি না? এখন আমাদের এগুলো গঠন করা দরকার। এখন গঠনের সময়, একটা অনুকূল পরিবেশ পেয়েছে। যুবকরা গ্রামে তালিকা করবো যে ওই গ্রামে কারা কারা নামাজি আর কারা কারা বেনামাজি, টার্গেট করে দাওয়াতি কাজ করো। তোমার মন্তব্য, তোমার গ্রামের নামাজ পড়ে না, ধমক দিও না, সুন্দর করে বুঝায় কয়েকটি মিলে বসো, চাচা পরিবেশটা ভিন্ন হয়ে গেছে, এখন নামাজ তো পড়ে, আপনার নেতৃত্ব মানি নামাজ না পড়লে কেমন হয়? বিড়ি খাওয়াটা ছাড়েন, আপনি বিড়ি খেলে তো সবাই বিড়ি খাওয়া শিখবে, আপনি নেতা বিড়ি খাওয়া ছাড়েন, নামাজটা পড়েন। সুন্দর করে বুঝায় বলবেন। এরপরও যদি উল্টা পাল্টা করে, তোদেরও কথা আমি শুনবো না, উল্টা পাল্টা করলে তোমরাও সত্য কথা বলে দিবা। বেনামাজি কোনো মতভেদ নেতৃত্ব আমরা মানি না, ঠিক কি না? কি ঠিক আছে না? যেমন করে গণভবন দখল করছে তোমরা। তোমার গ্রামে কোন বাড়ি থেকে পর্দা ছাড়া মেয়ে বের হয়? কোন নারী কোন ঘর থেকে বেহায়া হয়ে বের হয়? সেই বাড়িকে টার্গেট করো। মুরব্বীকে বলো, চাচা ভাই আপনার মেয়ে অথবা আপনার বউ, আপনার মেয়ে এরকম বোরকা ছাড়া বের হয়, আমরা যুবক, আমাদের চোখের গোনা হয়, আমাদের অসুবিধা হয়, আমাদের কষ্ট হয়, সমস্যা হয়। এই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া বাইরে বের হতে দেব না। আসতে কও কেন? আরো জোরে বলো যুবকরা, আরো জোরে বলো, সব ঠিক হয়ে যাবে। تأمرون بالمعروف وتنهون عن المنكر من رأى منكم منكرا فليغيره بيده। হাত দিয়ে প্রতিহত করা হচ্ছে এক নম্বর ঈমানের পরিচয় বহন করে। আল্লাহু আকবার। এগুলো করতে হবে। নাম্বার 5 হলো আমানতদারিতা। আমরা আমানতদারিতায় 16 আনা ঠিক থাকবো। যার আমানত ঠিক আছে তার ঈমানটা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 6 হলো ন্যায় বিচারক ছিলেন আমার রাসূল। ইনসাফ কায়েম করতে হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। নাম্বার 7 হলো ইতিমের হক, নিকটাত্মীয় প্রতিবেশীর হক আমরা আদায় করব। আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। ওয়া মা কানা ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। جرب الله أكبر। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাছে কঠিন সিচুয়েশনও সবর ধরা, ধৈর্য ধরা। এটা আমার নবীর জীবনে একটা আদর্শ ছিল। নাম্বার 10 হলো ঈমানের পথে অবিচল থাকা। হাজারো সাইক্লোন আসুক না কেন, ঝড় আসুক না কেন, ঈমান নিয়ে আমরা হেরে যেতে চাই না, টিকে থাকতে চাই না, হেরে যেতে চাই, টিকে থাকতে চাই, টিকে থাকবো আমরা। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব আমরা। এটা সবচেয়ে বড় অস্ত্র। আমাদের দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, আমার আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো কাছে কর্মে পরামর্শ করা। যে কোনো কাজ একাকী করা, এটা বিজ্ঞতার পরিচয় বহন করে না, সেখানে ভুল থেকে যাবে। একটা পরিবারও যখন কোনো কাজ করব তখন একা সিদ্ধান্ত নেব না, পরামর্শ করব। বলেন পরামর্শ করব। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ পাক পরামর্শ নামে সূরা নাযিল করেছেন। নাম্বার 13 হলো বিনয়ী হয়ে যাব আমরা। রাসূল বিনয়ী ছিলেন এবং ক্ষমাশীল হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 14 হলো কুফরের প্রতি আমরা কঠোর হব। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফিরদের ব্যাপারে রাসূল খুব কঠোর ছিলেন। রুহামাউ বাইনাহুম। নাম্বার সর্বশেষ 15 হলো পরস্পর যে মুমিনগুলো আমরা আছি এদের প্রতি আমরা পরস্পর রহমদিল হব। যে মুমিন আরেকটা মুমিনের আয়না হতে পারবে, এই আদর্শ যখন কোন জাতির মধ্যে ঢুকে যাবে, সেই মুসলিম জাতিকে কখনো কেউ পরাজিত করতে পারবে না। আমাদের সমাজে আজকে হিংসা আছে না, বলেন তো? জমি কেনা একজন আর খুব হয় না আরেকজন।
আছে না গ্রামে এরকম আছে? জমি কিনছে 2 বিঘা, জমি কিনছে 2 বিঘা, রহিম মিয়া করিম মিয়ার ঘুম নাই, হাই দিয়া হাই কি কামটা করলো, খালি কপাল থাপড়ায় আর আফসোস করে। আছে কিনা বলেন? এটা ঠিক না। পরস্পর মুমিনরা হবে কি রহমতিল ভাই। ওই লোকটার হয়েছে তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ওই লোকটার হয়েছে, ওই ভাইটার হয়েছে, তুমি আল্লাহ আমারও দাও। ওর চাকরি হয়েছে, আল্লাহ তুমি আমারও চাকরিটা দাও। আল্লাহ অমুকের ছেলের এই চাকরিটা হয়ে গেছে, ব্যবসা ভালো, আল্লাহ তুমি আমারও দিয়ে দাও। কিন্তু কপাল থাপড়াতে যা হওয়ার সম্ভাবনা ছিল তাও হবে না। অমিন শাররি হাসিদিন ইযা, আল্লাহ পাক এই সমস্ত আদর্শকে, এই সমস্ত চরিত্রকে আল্লাহ পাক আমাদের ভিতরে নিয়ে আসার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। আমি অনেক দূর যাব, জি আমি অনেক দূর যাব। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র নেত্রকোনা। কি বুঝতেছেন? কি চোখের কোনা, চোখের কোনাতে দেখেন কাছেই, কিন্তু আমার চোখের কোনা কাছে, কিন্তু জেলা নেত্রকোনা অনেক দূরে। তাও দিনের বেলা মাহফিল, আমি যাব সেখানে। তো যতটুকু হয়েছে, আমার ভাইজান অনেক কষ্ট করেছেন আমার জন্য, অনেকবার আমাদের ফোন দিয়েছেন, কতবার যে যোগাযোগ করেছেন বাংলা। আমাদের ফোনে যে পরিমাণ ফোন আসে, যদি কোনো ধৈর্যহীন লোক হয় দিনে 4-5টা মোবাইল এমনি ফাটায় ফেলে।